হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফাংশনাল অ্যানালাইসিসের হিলবার্ট স্পেস এ অধ্যায়ের একটি পর্ব নিয়ে। আজকে আমরা কশি-শুয়ার্টজ যে ইনইকুয়ালিটিস আমাদের প্রমাণটা রয়েছে, আমরা আজকের পর্বে বেসিক্যালি সেই প্রমাণটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের তিতাস পাবলিকেশনসের সিকোয়েন্স অনুসারে চ্যাপ্টার নাম্বার 5-এর আমরা 5.1.3 এই আর্টের আমরা এই থিওরেমটি নিয়ে আপনাদের সাথে আমরা এখন আলোচনা করব। আমাদের থিওরেমটি পরীক্ষায় অনেক সংখ্যকবার এসেছে, আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা এই গুরুত্বপূর্ণ থিওরেমটি নিয়ে এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা এই ক্লাসটি মনোযোগের সহিত খেয়াল করার মাধ্যমে কশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিস এই থিওরেমটি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা স্টেটমেন্টটি খেয়াল করি। আমরা স্টেটমেন্ট যদি খেয়াল করি, আমাদের স্টেটমেন্টে বলা হচ্ছে ইফ যদি আমার এক্স ইজ এন ইনার প্রোডাক্ট স্পেস হয়, এক্স কি হবে? ইনার প্রোডাক্ট স্পেস হবে। আমার এক্স ইজ এন ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস, ইনার প্রোডাক্ট স্পেস হলে অ্যান্ড আমার এই এক্স থেকে যেটা ইনার প্রোডাক্ট আমি নিলাম তার থেকে আমি দুইটা উপাদান নিলাম এক্স এবং ওয়াই। যদি আমি দুইটা উপাদান নিই, আমার কশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিস বলতেছে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই তার পরম মান নিব আমার লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স, নর্ম অফ আমার ওয়াই। এটাকেই বলা হয় কশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিস। আপনাদের শর্ট কোয়েশ্চেন 1 নম্বরের জন্য আসতে পারে কশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিস লেখো, ডিফাইন কশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিস, সেটা এটা বলতে পারে, তখন আপনি এটা লিখে দিবেন। কেমন? তাহলে এবার আসি আমাদের প্রমাণ। আমার প্রমাণে আমরা শুরুতে বলবো যদি আমার ওয়াই এর মানটা 0 হয় তাহলে ইকুয়ালিটিসটা হোল্ড করে। ওয়াই এর মান 0 হলে ইনইকুয়ালিটিসটা কি করে? হোল্ড করে, সিদ্ধ করে। তাহলে আমরা বলবো যে ইফ আমার ওয়াই এর মান যদি 0 হয় দেন ইকুয়ালিটি হোল্ডস, দেন ইকুয়ালিটি হোল্ডস আমরা বলতে পারি। যেহেতু আমার সিন্স আপনি দেখতে পাচ্ছেন যে এক্স কমা ওয়াই এর মান 0 বসালে আমরা এখানে 0 আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ, আমরা 0 পাচ্ছি। কিন্তু যদি আমার ওয়াই এর মান যদি 0 না হয় তাহলে লেট আমরা মনে করে নিচ্ছি এবার ওয়াই এর মান আমার 0 না। তাহলে ওয়াই এর মান যদি 0 না হয় আমরা তার সাথে আরও ধরে নিচ্ছি যে তার সাথে আরও ধরে নিচ্ছি কমপ্লেক্স নাম্বার ফিল্ড থেকে আমি একটা উপাদান নিলাম, সেটা হচ্ছে আমার আলফা। তাহলে দেন যদি আমি নিই তাহলে দেন আমরা পাবো আমরা জানি যে নর্ম অফ এক্স মাইনাস আলফা ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমরা জানি যে কোনো কিছুর বর্গ 0 থেকে বড় বা তার সমান হবে, কারণ 0 এর বর্গ কিন্তু 0, এই জন্য। কেমন? এটা আমরা বলতে পারি যে নর্ম অফ এক্স মাইনাস আলফা ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা আমরা জানি, সেটা আমাদেরকে ধরে নিতে হবে, ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেটা 0 থেকে বড়, অর্থাৎ আমরা সেটাকে উল্টা দিক দিয়ে এভাবে লিখতে পারি, অর্থাৎ এদিকের মুখটা বড়, সেটাকে আমরা এই পাশে লিখি নর্ম অফ এক্স মাইনাস আলফা ওয়াই হোল স্কোয়ার, সেটা আমরা লিখলাম। স্যার আমরা একটা বেসিক আপনাদেরকে বলি, নর্ম অফ এক্স হোল স্কোয়ার সমান আমরা জানি ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স। এই বেসিকটা অবশ্যই মনে রাখবেন। এখানে আমরা যে বেসিকগুলো আসবে সাথে সাথে সেই বেসিকগুলো খাতার পাশে নোট ডাউন করে দিব, আপনারা নোট ডাউন করে রাখবেন। তাহলে আমরা সেটাকে বলতে পারি 0 লেস দেন অর ইকুয়াল, এটাকে আপনি এক্স মনে করেন, নর্ম অফ এক্স হোল স্কোয়ার সমান ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স হলে তাহলে আমরা সেটা বলতে পারি যে এক্স মাইনাস আলফা ওয়াই কমা আমার এক্স মাইনাস আলফা ওয়াই, সেটা আমরা বললাম। এরপর দেন আমার 0 লেস দেন অর ইকুয়াল, এবার আমরা কি করব? এক্স এর সাথে এক্স মাইনাস আলফা ওয়াই গুণ করব, এই এক্সটার সাথে এক্স মাইনাস আলফা ওয়াই গুণ করব। তাহলে করলে আমরা পাবো ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স মাইনাস আলফা ওয়াই, মাঝখানে প্লাস, আবার মাইনাস আলফা ওয়াই এর সাথে এটা এবার গুণ করব, মাইনাস আলফা ওয়াই এর সাথে এক্স মাইনাস আলফা ওয়াই আমি নিব। অর্থাৎ সোজা বাংলা কথা, এক্স এর সাথে একবার এক্স মাইনাস আলফা ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব, আর একবার মাইনাস আলফা ওয়াই এর সাথে এক্স মাইনাস আলফা ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব, তারপর যোগ করব। আমরা এই কাজটা করলাম। আমরা এই কাজটা করার কারণটা হচ্ছে, এটার বেসিকটা হচ্ছে আমার এক্স প্লাস এক্স প্রাইম
কমা ওয়াই সমান আমরা লিখতে পারি এক্সের সাথে ওয়াই প্লাস আমার এক্স প্রাইমের সাথে ওয়াই। এই যে বেসিকটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। 0 লেস দেন অর ইকুয়াল, মনে রাখবেন ইনার প্রোডাক্টের মধ্যে, স্যার খুব মনোযোগ দিবেন, ইনার প্রোডাক্টের মধ্যে যদি আপনি স্থান বিনিময় করেন উপরে আপনার বার আসবে। তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস আলফা ওয়াই কমা এক্স, উপরে আমার বার চলে আসবে, স্থান বিনিময় করলে আমার বার চলে আসবে, প্লাস আমার মাইনাস আলফা, সেটাকে আমি বের করে নিয়ে আসলাম, আমার ওয়াই কমা এক্স মাইনাস আলফা ওয়াই, সেটা আমি লিখতে পারি। এরপর দেন 0 লেস দেন অর ইকুয়াল, এক্সের সাথে এক্স নিব ইনার প্রোডাক্ট, মাঝখানে প্লাস, মাইনাস আলফা ওয়াইয়ের সাথে আমি এক্সের ইনার প্রোডাক্ট নিব, উপরে যেহেতু বার আছে আমাকে উপরে বারটা দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস আলফা, আবার যখন স্থান বিনিময় করব তখন আমার সেটা উপরে আরেকটা বার চলে আসলো। এখন আমরা এই বারটাকে আমরা আলাদা করতে পারি, এই বারটাকে আমরা আলাদা করে দিব, আবার এখানে এক্স এর সাথে ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব, মাইনাস আলফা এর সাথে ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব। সেম কাজটা এখানে যে কাজটা করেছে ওই কাজটা এখন করবো আর কি আমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিই, 0 লেস দেন অর ইকুয়াল এক্স কমা এক্স বার প্লাস মাইনাস আলফা ওয়াই, হ্যাঁ বারটাকে আমরা আলাদা করছি, মাইনাস আলফা ওয়াই কমা এক্স, এটা আমরা লিখলাম। মাইনাস আলফা, এক্সের সাথে ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব, প্লাস মাইনাস আলফা ওয়াই এর সাথে ওয়াই এর ইনার প্রোডাক্ট নিব, আপনারা এই লাইনটাই পাবেন। আচ্ছা, ওকে, ফাইন। 0 লেস দেন অর ইকুয়াল, আবার যদি স্থান বিনিময় করি তাও তো আমি এক্স কমা এক্স পাবো, তাহলে আমার বারটা চলে যাবে, এটা আমরা পাচ্ছি। আমি এখান থেকে মাইনাস আলফা যদি নিই তাহলে মাইনাস আলফা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, কিন্তু উপরে একটা বার আছে, কিন্তু এখন আমাকে বারটা দিতেও হবে, আর আমাদের থাকছে ওয়াই কমা এক্স, উপরে বার আছে, বারটা দিলাম, মাইনাস আলফা এর জায়গায় মাইনাস আলফা লিখলাম, আমি বারটাকে আলাদা করতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়াই, উপরে বাদ দিলাম, তারপর দেন আমার আরেকটা কাজ করি, মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে, যদি আপনারা চাইলে করতেও পারেন, এখানে একটা মাইনাস আলফা আসবে, যে কাজটা আমরা আগে করেছি, এখানে একটা কি আছে বা করেই দিই, মনে হয় একটা লাইন বেশি লিখলে তার কোনো সমস্যা নাই, এতগুলো লাইন লিখতে পারলাম, আর একটা লাইন লিখলে কি হবে, এখানে মাইনাস আলফা আপনি বাইরে নিয়ে আসেন, ওয়াই কমা ওয়াই, জাস্ট এই একটা লাইন বাড়বে আর কি, আমার ওয়াই কমা ওয়াই আসলো। আমার 0 লেস দেন অর ইকুয়াল এক্স কমা এক্স ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স, আলফা বারের জায়গায় থাক, ওয়াই আর এক্স যদি স্থান বিনিময় হয় এক্স কমা ওয়াই হয় তখন বারটা চলে যাবে, মাইনাস আলফা যদি লক্ষ্য করি আমার এক্স মাইনাস ওয়াই, উপরে বার হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে প্লাস হবে, আলফা এর সাথে আলফা তো এখানে আছে, এখান থেকে যেটা আসবে সেটা আসবে আলফা বার, তার সাথে ইনার প্রোডাক্ট অফ ওয়াই কমা ওয়াই বার আমার আসবে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমার 0 লেস দেন অর ইকুয়াল ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স, স্যার আমরা ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স লিখলাম মাইনাস আলফা বার এক্স কমা ওয়াই মাইনাস আলফা এক্স কমা ওয়াই বার। আপনারা অনার্স তৃতীয় বর্ষে কমপ্লেক্স অ্যানালাইসিসে এবং অনার্স প্রথম বর্ষেও পড়েছিলেন ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স নামক সাবজেক্টের মধ্যে, যে জেড ইন্টু জেড বার সমান হচ্ছে পরম মান অফ জেড স্কোয়ার। আমাদের কমপ্লেক্স নাম্বার অ্যানালাইসিসের মধ্যে আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেমস এই অধ্যায়ের মধ্যে আমরা এই কনসেপ্টটা পড়েছিলাম, যে জেড ইন্টু জেড বার সমান আমার কি হবে, পরম মান অফ জেড স্কোয়ার আমার হবে। তাহলে আমার সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে পরম মান অফ জেড ইন্টু জেড বার সমান পরম মান অফ জেড স্কোয়ার হবে, অর্থাৎ আমার আলফা হবে, আলফা স্কোয়ার হবে।
ইনার প্রোডাক্ট অফ আমার ওয়াই কমা ওয়াই, আমি যদি স্থান বিনিময় করি বারটা চলে যাবে, তাও আমি ওয়াই কমা ওয়াই পাবো। 0 লেস দেন অর ইকুয়াল আমার ইনার প্রোডাক্ট অফ নর্ম অফ এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স। তাহলে এটাকে উল্টোভাবে লিখতে পারি, এক্স কমা এক্স এর ইনার প্রোডাক্টকে আমি লিখতে পারি নর্ম অফ এক্স হোল স্কোয়ার মাইনাস আলফা বার এক্স কমা ওয়াই মাইনাস আলফা এক্স কমা ওয়াই বার প্লাস আলফা স্কোয়ার। এক্স কমা এক্সকে যদি ইনার প্রোডাক্টের নর্ম অফ এক্স হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে লিখতে পারি নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। এবার আমাদেরকে যেটা বসাতে হবে, পুটিং এই আলফা এর ভ্যালু ইনপুট করতে হবে। পুটিং আলফা সমান ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই, আমাদেরকে এটা মনে রাখতে হবে, প্রমাণের সাথে আমাদেরকে ধরে নিতে হবে ওয়াই কমা ওয়াই। দেন এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই আমার নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার, সেটা আমরা লিখলাম। দেন উই গেট আমরা পাই, তাহলে আমরা যদি পাই সেই মানটা যদি আমরা এখানে ইনপুট করি, 0 লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স হোল স্কোয়ার মাইনাস ইনার প্রোডাক্ট অফ আমার এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই। শুধু আলফা এর জায়গায় মানটা বসে দিবেন, আর কিছুই না এখানে আমার। এরপর দেন আমরা যে কাজটা করব, এই যে এখানে বার আছে তো, এই জন্য আমরা এখানে বাদ দিয়েছি, এটার উপর বাদ দিয়েছি। এরপর আমাদের আলফা এর মানটা বসাই দিই। আমার ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার, পাশে আছে এক্স কমা ওয়াই বার, তাহলে এক্স কমা ওয়াই বার সেটা লিখে দিলাম। তারপর দেন আমার প্লাস দিয়ে আলফা স্কোয়ার পরম মান দেওয়া আছে, তাহলে আমরা আলফা এর মানটা বসাই দিই। ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, আবার তার সাথে নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার। আমরা এটাই তো পাচ্ছি নাকি? হ্যাঁ। তাহলে আমরা যদি এটা আমরা পাই, আমরা খেয়াল করি নর্ম অফ আমার এক্স হোল স্কোয়ার মাইনাস লবে গুণ করতে পারবো নর্ম অফ এক্স কমা ওয়াই, নর্ম অফ এক্স কমা ওয়াই বার ডিভাইডেড বাই আমাদের নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার আমরা পাচ্ছি, মাইনাস নর্ম অফ এক্স কমা ওয়াই বার ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার আমরা পাচ্ছি। তারপর দেন প্লাস নর্ম অফ এক্স কমা ওয়াই হোল স্কোয়ার, দুটো থেকে একটা চলে যাবে কারণ এখানে স্কোয়ার আছে, বর্গ করলে 4টা হবে, 2টা চলে গেলে আর 2টা থাকবে, নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পাচ্ছি যে 0 লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স হোল স্কোয়ার মাইনাস জেড ইন্টু জেড বার সমান হচ্ছে নর্ম অফ জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা ব্যবহার করি, জেড ইন্টু জেড বার সমান হচ্ছে নর্ম অফ জেড স্কোয়ার, নর্ম অফ ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই স্কোয়ার মাইনাস আমার ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই স্কোয়ার প্লাস আমার ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই স্কোয়ার। এখানে কাটাকাটি যায়, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 0 লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স স্কোয়ার মাইনাস আমার এখানে আমাদের হবে, এটা আমাদের পরম মান, সরি নর্ম না, তাহলে আমাদের হবে এখানে পরম মান অফ ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমার নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা যদি এটা লসাগু নিই তাহলে আমরা পাবো 0 লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স হোল স্কোয়ার নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার, লসাগু এটার সাথে গুণ হবে মাইনাস, আর শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে অটো শূন্য হয়ে যায়, আমার এক্স কমা ওয়াই হোল স্কোয়ার সেটা আমাদের চলে আসলো। তাহলে এখান থেকে আমরা যে মেসেজটা আমরা পাচ্ছি এটাকে যদি বাম পাশে আমরা নিয়ে আসি, আমাদের প্রমাণটা চলে আসলো, হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স হোল স্কোয়ার নর্ম অফ ওয়াই হোল স্কোয়ার। আমরা যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে আমাদের যে প্রমাণ করার কথা ছিল আমরা সর্বশেষ লাইনে আমরা পৌঁছে গেলাম।
এক্স কমা ওয়াই, সেটা আমরা পাচ্ছি লেস দেন অর ইকুয়াল নর্ম অফ এক্স নর্ম অফ ওয়াই। তাহলে দাস প্রুফড, আশা করছি আপনারা কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটিস এই প্রমাণটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনারা যদি এই প্রমাণটি ভালো মতো বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।